আবু সাঈদ হত্যা মামলার প্রধান আসামি এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়ের 5 দিনের রিমান্ড চেয়ে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে রিমান্ড আবেদন করেন। এই রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনের যৌক্তিকতা সহ সার্বিক বিষয় বিবেচনা করে 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন এবং এই সময় যে দুজন আসামির রিমান্ড চেয়ে আবেদন করা হয় সে দুজন আসামির পক্ষে বিজ্ঞ আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিল না এবং এই দুইজন আসামি সেদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে আবু সাঈদকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার এবং ছাত্রলীগ নেতৃবৃন্দের নির্দেশে গুলি চালিয়েছে এবং এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে ইন্ধন ছিল প্রাথমিকভাবে তিনি এই কথাগুলি বলেছেন এবং এখানে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মেনে এই আসামিদের 4 দিনের রিমান্ড আবেদন বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে। আমরা যেটি বলতে চাই যে আপনারা জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছে, এটা ভিডিও ফুটেজের মাধ্যমে খুবই স্পষ্ট এবং এটা শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীতে এই হত্যাকাণ্ডের ঘটনাটি আলোড়িত করেছে এবং এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই গোটা দেশে যে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের যে পতনের যে আন্দোলন সেই আন্দোলনকে এই ঘটনা ত্বরান্বিত করেছে। আমরা মনে করি যে এটি একটি চাঞ্চল্যকর মামলা এবং হৃদয় বিদারকভাবে যে আবু সাঈদের মৃত্যু ঘটেছে। আমরা চাই যে এখানে তৎকালীন পুলিশের আইজি সহ যে 17 জনকে আসামি করে মামলা আনয়ন করা হয়েছে এবং এখানে অনেক আসামি রয়েছেন যারা অজ্ঞাত। যারা পরবর্তীতে তদন্ত কার্যে নিশ্চয়ই তাদের নাম বেরিয়ে আসবে। আমরা মনে করি যে সকল আসামিকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি এখানে আবু সাঈদের হত্যার ক্ষেত্রে যারা মদত জুগিয়েছেন, বিভিন্নভাবে প্ররোচনা দিয়েছেন, উস্কানি দিয়েছেন, তাদেরকে চিহ্নিত করেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আপনারা জানেন যে এখানে বিশেষ করে শেখ হাসিনা সরকারের যে ক্ষমতা সেই ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য কিংবা টিকিয়ে রাখার জন্য আজকে আমরা দেখেছি যে গোটা দেশে নির্বিচারে ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছে এবং নির্বিচারে গুলি চালিয়ে অনেককে আহত করা হয়েছে। এখানে খুব স্পষ্টভাবেই এটা প্রমাণ হয় যে শেখ হাসিনা সরকারের যে শাসন সেটাকে দীর্ঘমেয়াদী করা কিংবা পাকাপোক্ত করার জন্যই এখানে ছাত্র জনতার যে কণ্ঠ সে কণ্ঠকে স্তব্ধ করতেই এই আন্দোলনে গুলি চালানো হয়েছে। তাহলে আমরা মনে করি এখানে যে দুজন আসামির আজকে বিজ্ঞ আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেছে, আপনারা জানেন যে রংপুর মেট্রোপলিটন থানার অধীনেই তারা এখানে কাজ করছে এবং এখানে মূলত মেট্রোপলিটন পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে আমরা বুঝি যে পুলিশ কমিশনার, ডিসি ক্রাইম, প্রধানত আসলে তাদের কথাই এখানে বোঝানো হয়েছে। আমরা মনে করি যে আসলে এর নেপথ্যে যারাই থাক না কেন সেটা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মধ্যে দিয়ে সেটা নিশ্চয়ই বেরিয়ে আসবে এবং যে কথাটি বলতে চাই যে খুবই দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডগুলোর বিচার সম্পন্ন করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমরা তাদের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ডের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা যে কথাটি বলতে চাই যে আসলে গোটা দেশে জুলাই এবং আগস্ট মাস জুড়ে যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে এটার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এবং বিশেষ কমিশনের মাধ্যমে এখানে তদন্ত কার্য সম্পন্ন করতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার কাজ সম্পন্ন করে গোটা দেশের মানুষের কাছে এটা একটা নজির স্থাপন করতে হবে।